কিন্তু আমার কর্তব্য আমায় করতে হবে। আর একটা কথা বলি, এই বাড়িটা তো আমারও, তোমরা সকলে আমার। আমি সবাইকে খুব মিস করি। নাটক করো না তো, অনেক নাটক দেখেছি তোমার। আমি নাটক করিনি বাবা, এটা সত্যি, শুধু সেটাই বললাম। অঙ্কিতা, এখানে কিছু ফল আছে আর বিস্কিট আছে, বাবার ফেভারিট, আর তোমার শাশুড়ি মায়ের তেল আর শ্যাম্পু। এত বছরে তোমার শাশুড়ি মা আমার কাছে কখনো কিছু দাবি করেনি, যেটুকুনি প্রয়োজন না হলেই নয়। এই তেল, শ্যাম্পু, সামান্য কিছু। আমি জানি উনিটা হয়তো ব্যবহার করবেন না, তবু 25 বছরের অভ্যেস, সেই অভ্যেসে নিয়ে আসলাম। বাবা, বাড়িতে কোনো অতিথি এলে তাকে আমরা শুধু মুখে ফেরাইনি। আপনি যদি অনুমতি দেন তাহলে এবারেও অতিথিকে শুধু মুখে ফেরাতে হয় না। আমি একটা কথা বুঝতে পেরেছি বৌমা, তুমি আমাকে শক্ত হতে দেবে না, কিন্তু বিশ্বাস করো, আমার মনের কথা আমি বলছি। ও এ বাড়িতে আসুক বা না আসুক তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি ওকে মন থেকে বর্জন করে দিয়েছি। তাতে কি তোমার ছেলেরও কিছু এসে যায় দাদু ভাই? আমি বুঝতে পেরেছি বাড়িতে কেউ আমায় সহ্য করতে পারছে না, চায় না আমি আসি। আমি হয়তো আর কোনোদিন আসবো না, খোঁজ খবর যা নেবার দূর থেকে নেব। পাপা, আমি বলছি তুমি প্লিজ এখানে বসো, তুমি এখান থেকে যাবে না। না রে জাম্বো, এই বাড়িতে তো তুই একা থাকিস না, বাকিরা যখন কেউ চায় না আমি এখানে আসি তখন। জাম্বো, তোমার পাপাকে বসতে বলো। আর অঙ্কিতা, তোমার শ্বশুর মশাইকে বলে দাও তেল শ্যাম্পু কেনার যে অভ্যেস সেটা ওনাকে কেউ বদলাতে বলেনি। শুধু আমার জন্য যে ব্র্যান্ডটা কিনতেন সেটা যেন উনি পাল্টে ফেলেন, কারণ এখন উনি যার সাথে থাকেন তিনি তো আমার মতন সাদা মাটা সাধারণ মেয়ে না। তাই আমার যে ব্র্যান্ড চলে সেটা কিন্তু ওনার চলবে না। তাই কেনার অভ্যেসটা যেন উনি রাখেন, শুধু ব্র্যান্ডটা যেন পাল্টে ফেলেন, আর কিছু না। কি হলো মিঠুদি? এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? কি দেখছো? হ্যাঁ, কি এখানে যাত্রাপালা হচ্ছে না সঙ্গে নাচ হচ্ছে? বাড়িতে অতিথি এসেছে, অতিথি এলে তাকে চা দিতে হয়, জানো না? যাও চায়ের জল বসাও, আমিও দেখি ফ্রিজে কি আছে। আমি এখন কিছু খাবো না। ডিঙ্কা, তোমার পাপাকে বলে দাও উনি খাবেন কি খাবেন না সেটা ওনার ব্যাপার, কিন্তু বাড়িতে অতিথি এলে তাকে আমরা কিছু খেতে দিয়ে থাকি। চা জল খাবার আমরা দেব, তারপর যদি ওনার মনে হয় উনি খাবেন না তো খাবেন না। আমি আদৌ বিশ্বাস করতে পারছি না বুয়া, তুমি এইরকম একটা জীবন বেছে নেবে আর এইভাবে আমাদের সংসারটাকে একেবারে তছনছ করে দেবে। দাদু ভাই, এখন তো আর এসব কথা বলে কোনো লাভ নেই। দেখো, যা হওয়ার তা তো হয়েই গেছে। ডিভোর্সটা তো পাপা আর আন্টির অলমোস্ট হয়ে গেছে, শুধু কাগজপত্র যা পাওয়াটা বাকি।
লোকসানের জন্য সবাই তো কথা বলে না মা। আমি আমার বিশ্বাস থেকে কথাগুলো বলছি। আজ আমার নিজেকে বড় অপদার্থ মনে হচ্ছে। আমার ছেলেটাকে আমি সঠিকভাবে মানুষ করতে পারিনি। সেই অমানুষ ছেলে আমার সামনে জলজ্যান্ত দাঁড়িয়ে রয়েছে। আমার যে কি হচ্ছে আমি তোমাদের বোঝাতে পারবো না, তুমিও বুঝতে পারবে না। অবশ্য আমি চাই এরকম বোঝার অবস্থা যেন তোমার কোনোদিন না হয়। দেখো দাদু ভাই, দুটো মানুষের মধ্যে বনিবনা নাই হতে পারে। ডিভোর্সটা তো খুব একটা খারাপ জিনিস নয়, মানে এটাতে তো কারোর অপরাধ নেই। তুমি শুধু শুধু যাদের ডিভোর্স হয় সারা পৃথিবীতে তাদের সবাইকে একসঙ্গে কন্ডেম করে দিচ্ছ। তোমাকে আমি আগেও বলেছি, এইসব বিষয়ে তোমার সাথে আমি তর্ক করতে চাই না। আর তোমাকে তর্ক করার যোগ্য আমি মনে করি না। তুই পৃথিবীর সব লোকের সাথে আমার মাকে গুলিয়ে ফেলছিস কেন? পৃথিবীর সব মানুষ এক সারিতে বসে, তুই মাকেও সেখানে বসাতে চাইছিস। আমি কিন্তু সেটা করতে দেব না। একটা কথা ভালো করে বুঝে রাখ দাদা ভাই, স্বার্থপরতার একটা লিমিট হয়, তুই না সেই লিমিটটা ক্রস করে যাচ্ছিস। দেখেছ অঙ্কিতা, একটা জেনারেল কথা বললাম, কিন্তু সেটাও ঠিকভাবে নিতে পারলো না। সেটার মধ্যেও কালার লাগিয়ে দিল, আমার কথাটাকে পুরো উল্টে দিল। শেষ পর্যন্ত আমার মুখে কথা বসাতে শুরু করে দিল। তোর মুখে কিন্তু কেউ কোনো কথা বসায়নি, তুই ভুল রিঙ্কা, চা মিষ্টি রাখলাম। রিঙ্কা, তুই এত কথা কেন বলছিস বলতো? তোকে কেউ কিন্তু এত কথা বলতে বলেনি। বাড়িতে তো কোনো নতুন লোক আসেনি যে তাকে দেখে সবাইকে একবারে হামলে পড়তে হবে। জানা, যে যার কাজে জানা। দেখো মা, পাপা এসেছে, পাপার সঙ্গে দেখা করাটাও তো একটা কাজ, তাই না? আমি তোমাকে বলিনি জানবো, আমি জানি তোমাকে আমি কতটা বলতে পারি আর কতটা বলতে পারি না। আমি কথাটা ডিঙ্কাকে বলেছি। পাপা, তোমার শরীর ভালো আছে, বেটা। বাবা, তুমি ওষুধপত্র ঠিক মতো খাচ্ছ তো? হ্যাঁ, খাচ্ছি। পাপা, বলছিলাম যে ডিঠি ভালো আছে তো? আমার মনে হয় সেটা দিঠি বেটার বলতে পারবে। কেন? তুমি তো তোমার মেয়েকে ওখানে নিয়ে গেছো, বড় মুখ করে বলেছিলে তোমার মেয়ে ওখানে গিয়ে ভালো থাকবে। এখন আর কিছু বলতে পারছো না কেন? তুমি কি ভাষা হারিয়ে ফেলেছ? অ্যাপারেন্টলি দিঠি ভালো আছে, কিন্তু এই বাড়িতে ছোটবেলা থেকে সে বড় হয়েছে, সকলের মাঝখানে তার মাকে ছেড়ে গেছে। সুতরাং তার মাকে ছেড়ে সে কেমন আছে সেটা আমার সঙ্গে শেয়ার করেনি। কেন? ওখানে গিয়ে তোর ভালো থাকারই কথা, সে কথাই তো তুমি বলেছিলে। সেই জন্যই তুই অল্টারনেটিভ জায়গা থেকে নিয়ে গেছো। এখন সে ভালো আছে কি খারাপ আছে কিছুই বলতে পারছো না। কি ব্যাপার বলো তো? আরে বুকান, বইটা আমার লাগবে তো। আমি এসে দেখি আমার ছেলের এই রকম অবস্থা, একটা ওষুধ পর্যন্ত লাগানি, অসভ্য মেয়ে কোথাকার। ডু নট টক টু লাইক দ্যাট। ওর মা কিন্তু ওর সঙ্গে কখনো এরকম বিহেভ করেনি। হ্যাঁ, সেই জন্যই তো এরকম বাঁদর তৈরি হয়েছে। শুন, এখানে তো ভালো লাগছে না, তাই না? cholo, 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 palta.